উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে ভিড় করেছেন উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা। চিকিৎসকরা বারবার জোর অনুরোধ করলেও নেতাদের হাসপাতাল পরিদর্শন ঠেকানো যায়নি। উপদেষ্টা নেতাদের হাসপাতালে ঠিক কী কাজ, আহতদের এমন প্রশ্ন দেখা গেছে। তাদের ভাষ্য, নিজেদের রাজনৈতিক প্রচারের জন্য সংবেদনশীল সময়ে হাসপাতালে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন নেতারা। উত্তরার উদ্ধার তৎপরতার সময়ও ভিড় করেন বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক দলের নেতাকর্মী। তারা এবং উৎসুক জনতার ভিড়ে অ্যাম্বুলেন্সের গতি পর্যন্ত কমে যায়। সোমবার দুপুরের দুর্ঘটনায় দগ্ধ শিশু শিক্ষার্থীদের বেলা ৩টার দিক থেকেই অ্যাম্বুলেন্সে একে একে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে উপস্থিত হয়ে যান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, মোহাম্মদ ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সরোয়ার ফারুকী ও মাহফুজ আলম। উপদেষ্টাদের গাড়ি ও প্রোটোকল নিরাপত্তা বাহিনীর গাড়িতে বার্ন ইনস্টিটিউটে ভিড় আরও বেড়ে যায়। উপদেষ্টাদের সঙ্গে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকেও দেখা গেছে, তবে দেখা যায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে। নেতাকর্মীর বহর নিয়ে আহতদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ শতাধিক নেতাকর্মী ছিলেন দলীয় প্রধানের সঙ্গে। তাদের ভিড়ে অ্যাম্বুলেন্সের পথ আটকে যায়। কয়েকজন জ্যেষ্ঠ নেতাকর্মী সহ শফিকুর রহমান হাসপাতালের অভ্যন্তরে শিক্ষার্থীদের শয্যা পাশে যান। রাজনৈতিক নেতাদের এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন ডাক্তাররা। এছাড়া এমন কাণ্ডে বেশ কিছু স্বজনদের বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনার ঝড় বইছে। এদিকে মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনাস্থলে উপস্থিত হলে উপদেষ্টা আসিফ নজরুল সহ প্রেস সচিব শফিকুল আলম শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ হন। শেষ খবর অনুযায়ী শিক্ষার্থীরা রাস্তা ব্লকেট কর্মসূচি দিয়েছে।